একটা পরিবারের একজন যদি ক্যান্সারে আক্রান্ত হয়, বলা যায় ওই পরিবারটাই নিঃস্ব হয়ে যায় যদি তারা ওরকম উচ্চবিত্ত না হয়। আমাদের একটা ক্যাম্পেইন আছে, সেই ক্যাম্পেইনটার নাম হলো 557। 5টি জিনিসকে না বলুন, 5টি জিনিসকে হ্যাঁ বলুন, 7টি জিনিসের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। প্রথমে হলো ক্যান্সার যাতে না হয় তার জন্য 5টা জিনিসকে আমরা বর্জন করব। তামাক, সেটা বিড়ি হোক, সিগারেট, হুক্কা, জর্দা, সাদা পাতা, গোল, খৈনি, নরসি, ধোঁয়াবিহীন বা ধোঁয়াযুক্ত যাই হোক না কেন আমরা বর্জন করব। কারণ এর থেকে শতকরা 85 থেকে 90 ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী, আর সারা শরীরের ক্যান্সারের অর্ধেকের সাথে দায়ী হলো এই তামাক জাতীয় দ্রব্য। তাহলে 2 নম্বর যদি আমি বলি অ্যালকোহল বা মদ, এটা একেবারে যেদিক থেকে যায় ছারখার করে দিয়ে যায়। ঠোঁটের ক্যান্সার, জিহ্বার ক্যান্সার, ভিতরে এই যে ফ্যারিংস বলি, ল্যারিংসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, এমনকি লিভারের ক্যান্সার। হ্যাঁ, তো লিভারের ক্যান্সার পর্যন্ত এটা করতে পারে। অ্যালকোহল বা মদ বর্জন করতে হবে। 3, বাল্যবিবাহ বন্ধ করতে হবে। অতি অল্প বয়সে যদি মেয়েদের বিয়ে হয়, একটা মানুষ যখন তার শরীরটা রেডি না যে একটা বাচ্চাকে ধারণ করার জন্য, আল্লাহ তাআলা মানব শরীরটাকে এমন অসীম একটা কি বলবো বিস্ময়ের মধ্যে বানাইছে যে এইটুকু একটা ইউটেরাসের মধ্যে একটা বাচ্চা জন্ম নেয়, সেখান থেকে আপনি আমরা সবাই বেরিয়ে আসছি। আবার সেটা আবার নর্মাল অবস্থায় যায়। এই জিনিসটার জন্য তার প্রস্তুতি লাগবে, তার সময় লাগবে, তার ম্যাচুরিটি লাগবে। তার আগেই বাল্যবিবাহ, এটা জরায়ুমুখের ক্যান্সারের একটা বড় কারণ। এটাও আমরা বর্জন করব। আমরা অতিরিক্ত প্রাণীজ আমিষ জাতীয় খাবার বর্জন করব না, ব্যালেন্স করব। মানে প্রাণীজ আমিষ যেগুলি, মাছ খাইলে সমস্যা নাই, মুরগি খান, আপনি ওই চড়ুই খান, ওই খান, কোনো সমস্যা নাই। 4 পায়ের জন্তুর মাংস যেগুলি চর্বিযুক্ত মাংস, রেড মিট বলি আমরা, এগুলি এই যে কোলন ক্যান্সার, বৃহদন্ত্রের ক্যান্সার হওয়ার জন্য এটা প্রধান কারণ। হুমায়ুন আহমেদ মারা গেল এরকম একটা ক্যান্সারে, কোলন ক্যান্সারে। আর নারীদের জন্য সমস্যা হলো যত এগুলি বেশি খাবে তত তার মোটা হয়ে যাওয়ার প্রবণতা হবে, শরীরের বডি সারফেস এরিয়া যত বাড়বে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক তত বাড়বে। তো এই গেল একটা। আরেকটা হলো এই একাধিক সঙ্গীর সাথে মেলামেশা, শারীরিক মেলামেশা বন্ধ করতে হবে। জরায়ুমুখের ক্যান্সার একটা ভাইরাসের সাথে সম্পর্কিত যার নাম এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। 98% জরায়ুর ক্যান্সারের সাথে এই ভাইরাসটা জড়িত। এই ভাইরাসটা ছড়ায় কীভাবে? এই যে শারীরিক মেলামেশা, একাধিক সঙ্গীর সাথে, এর কাছ থেকে এর কাছে আসলো, এর কাছ থেকে এর কাছে আসলো, এর কাছ থেকে আসলো, এটাও একটা ফ্যাক্টর। এগুলি এরকম বললাম, আমি আর 10টা-15টা বলা যাবে। আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করা যাবে না, তাহলে চামড়ার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার হবে। তাহলে মোটামুটি মনে অনেক কিছুই করা যায়। আমরা প্র্যাকটিসের জন্য বলি অন্তত 5টা মনে রাখেন। 5টা জিনিস বর্জন করবেন, 5টা জিনিস গ্রহণ করবেন। সে ইয়েস টু 5। ভালো জিনিস কি? খাবার দাবার। বললাম যে বেশি চর্বিযুক্ত খাবার খাবেন না, ফাস্ট ফুড খাবেন না, জাঙ্ক ফুড খাবেন না। তো বেশি খাবেন কি? রঙিন শাকসবজি এবং ফলমূল খাবেন, যেগুলির ভিতরে বিটা ক্যারোটিন আছে, আমাদেরকে আরও প্রোটেকশন দেয়। ফাইবার বেশি আছে। মূল কথাটা হলো যে খাবারে আঁশ বা ফাইবার কম থাকে সেটা গিয়ে ওই ক্যান্সারগুলো করে, আর যে খাবারে ফাইবার থাকে, আঁশ থাকে, ফলমূল, শাকসবজি, সেগুলি আমাদেরকে এগুলি থেকে প্রোটেকশন দেয়। আর কি ভালো জিনিস আছে? পরিষ্কার পরিচ্ছন্নতা। ইসলাম ধর্মে বলছে পরিচ্ছন্নতা ইমানের অংশ। সারা শরীরের পরিচ্ছন্নতা। মুখের দাঁত মুখ ব্রাশ করার অভ্যাস নাই, মুখের ক্যান্সারের জন্য এটাও কিছুটা দায়ী। বিশেষ করে নারীদের পিরিয়ডের সময় যদি পরিষ্কার পরিচ্ছন্নতা, জীবাণুমুক্ত অবস্থায় ব্যবহার না করে, তাহলে তাদের জরায়ুমুখের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। ভালো জিনিস আর কি আছে? বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতে হবে। বাচ্চাকে বুকের দুধ না খাওয়ানোর জন্য স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। কাজেই বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর অভ্যাস করবে, এবং 2 বছর পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন। 6 মাস শুধুই বুকের দুধ, আর কিছু না খাওয়ালেও সমস্যা নাই। এগুলি খুব জোরে সোরে বলতে হবে। আর কি করা যায়? আমি শুধু 2টা ভ্যাকসিনের নাম বলবো। 2টা ভ্যাকসিন, একটা হলো হেপাটাইটিস বি ভ্যাকসিন,
আগে ছিল না, আমাদের সময় ছিল না। এখন বাচ্চাদের যে টিকা দেয় ইপিআর 6টা, এর মধ্যে ঢোকাই দিছে। এখন যদি কেউ যদি না নিয়ে থাকে তাহলে হেপাটাইটিসের টিকাটা নিতে হবে আলাদা করে। আরেকটা হলো ওই যে বললাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা জরায়ু মুখের ক্যান্সারের জন্য দায়ী, ওইটারও টিকা বেরোচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং অ্যাডালসেন্ট আমাদের যেটা আমাদের দেশে ঠিক করা হয়েছে, প্রথমে কয়েক বছর 9 থেকে 14 বছরের মেয়েদের বিনা পয়সায় স্কুলে দেওয়া হবে। যারা স্কুলে যাচ্ছে না তাদেরকে ওই 9 থেকে 14 বছর, অথবা স্কুলে যারা পড়ে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত। অলরেডি ঢাকা বিভাগে দেওয়া হয়েছে, আস্তে আস্তে সব বিভাগে বিনা পয়সায় দেওয়া হবে। বিনা পয়সায় না দিতে পারলে 2000 টাকা করে বাংলাদেশি কোম্পানিগুলো পাওয়া যায়, 2500 টাকায়। একটা বিদেশি কোম্পানিও পাওয়া যায়, তো এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, ওটা আরও একটু বেশি কাভারেজ দেয়। যাই হোক, এগুলি ভবিষ্যতে আপনারা আরও জানবেন। এর দেওয়ার বয়স হলো সব থেকে, অর্থাৎ বিয়ে শাদী হওয়ার আগেই দিয়ে দেওয়াটা ভালো, একবার ইনফেকশন হওয়ার আগেই। আচ্ছা।